আসসালামু আলাইকুম। সাদিয়াস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো যে জেড গাছের কাটিং থেকে কিভাবে সহজে চারা তৈরি করা যায়। এজন্য আমি প্রথমে নিয়েছি একটি কাটিং আর দুইটা ছোট মাটির পাত্র। এতে ছিদ্র করা আছে যাতে পানিটা নেমে যেতে পারে। আমি দিয়ে দিচ্ছি মাটি। আমি মাটিটা তৈরি করেছি গার্ডেনিং সয়েল 50% আর 40% হচ্ছে গোবর মাটি আর 10% হচ্ছে ধানের চিটা। এটা দিলে মাটিটা খুব ঝুরঝুরে থাকে। আমি এই মাটিতে সব চারাই প্রথমে কাটিং থেকে তৈরি করার পর সব চারাই আমি এখানে রোপণ করি, তাই খুবই ভালো হয়। এই মাটিটা আমি ব্যবহার করে উপকার পাচ্ছি। এরপরে আমরা এই কাটিংটা কেটে নিচ্ছি। কাটিং ছোট লাগালেও হবে, বড় লাগালেও হবে, আপনার যেভাবেই লাগান এই কাটিং কিন্তু হয়ে যায়। আর এটা যে বর্ষায় লাগাতে হবে এমন না, এটা কিন্তু আপনারা সারা বছরই এই জেড গাছের কাটিং থেকে আপনারা চারা তৈরি করতে পারেন। আমি এটাকে এখন লাগিয়ে দিচ্ছি। আর এটা রাখতে হবে যেখানে আলো বাতাস সবসময় পায়। অন্ধকার জায়গায় রাখা যাবে না এবং প্রচুর রোদ্দুরেও রাখা যাবে না। তার রোদ্দুরে রাখবো যখন এর শিকড় আসবে, তারপর আমরা যেখানে 3 থেকে 4 ঘন্টা রোদ পায় সেইখানে রেখে দেব। আর এই কাটিংটা কিন্তু যখন চারা হবে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে, আর খুব সহজেই এই চারা কিন্তু হয়ে যায়। এরপর আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা যখন দেবেন, যখন এর মাটিটা একদম পানি শূন্য হয়ে যাবে তখন কিন্তু পানি দেবেন। সব সময় ভেজা অবস্থায় পানি দিলে কিন্তু কাটিং থেকে চারা হবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন।